হ্যাঁ নাদিম সাহেব। জি স্যার। হ্যাঁ আপনারা একটু আমার রুমে আসুন তো, আপনাদের সঙ্গে জরুরি একটা বিষয়ে আলোচনা করবার আছে। ওকে স্যার, সবাইকে নিয়ে আসি। হ্যাঁ আসুন। টিটু ভাই, রকি ভাই, স্যার একটা মিটিংয়ের জন্য তার রুমে আমাদেরকে ডেকেছে, তো চলেন একটু স্যারের কাছে যাই। স্যার আসবো? আচ্ছা শুনুন, আমি অফিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য আগামী 3 মাস দেশের বাইরে থাকব। সুতরাং এই সময়ের দায়িত্ব আপনাদের 3 জনকে বুঝিয়ে দেওয়া হবে এবং আমি বিশ্বাস করি আপনারা সুন্দরভাবে কাজগুলো করবেন। জি স্যার, বলুন কি করতে হবে? হ্যাঁ আমি বুঝিয়ে দিচ্ছি। মিস্টার নাদিম, আপনার কাজগুলো একটু ঠিক আছে। মিস্টার রকি, আপনি আসুন তাহলে। আপনি এই কাজগুলো করবেন। ওকে আসুন। সুতরাং এই 3 মাস আপনারা দায়িত্ব নিয়ে আপনাদের প্রতিভার যথাযথ ব্যবহার করুন এবং মনোযোগ দিয়ে কাজ করুন। ধন্যবাদ। আসুন তাহলে। কি ভাই, কাজ করছেন না যে? দূর ভাই, এই কাজ করতে কি সময় লাগে? এই কাজ একদিনেই করা যায়। কিন্তু আমাদের সময়ের কাজ তো সময় মতো করা উচিত, তাহলেই আমরা আমাদের প্রতিভার যথাযথ ব্যবহার করতে পারি। এখন কি স্যার দেখতেছে কিন্তু আমি প্রতিবার বিকাশ করব, একদিনেই করে দেবো এসব কাজ। স্যার আসুক তখন দেখবো। আপনার কাজ আপনি করেন। ভাই আপনার রিপোর্টের কাজ কি শেষ হয়ে গেছে? আমি আমার প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করে রেখেছি, আমার কাজ শেষ। ভাই আপনারও কি রিপোর্টের কাজ শেষ? না ভাই, আমার 70% হয়েছে, বাকি আশা করি হয়ে যাবে। আরে আমি তো ভাবছিলাম একদিনে করতে পারবো, কিন্তু এর কিছুই হয়নি। যে দেখেন কিছুই করতে পারি না। হায় হায়, আমি তো এখনো কোনো কাজই করি নাই, রিপোর্টও তো তৈরি করি নাই। কি যে করি, স্যারকেই বা কি বলবো আমি? মিস্টার নাদিম। জি স্যার। হ্যাঁ রিপোর্টগুলো নিয়ে একটু আমার রুমে আসুন তো। ওকে স্যার, জি আসি। হ্যাঁ ঠিক আছে। টিটু ভাই, রকি ভাই, স্যার আমাদেরকে যে কাজগুলো দিয়েছিল তার রিপোর্ট নিয়ে স্যার তার রুমে যেতে বলেছে। চলেন তাহলে স্যারের রুমে গিয়ে রিপোর্টগুলো দিয়ে আসি। স্যার আসবো? হ্যাঁ আসুন। স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ আসুন। ওকে, আমি যেহেতু বেশ অনেক দিন দেশের বাইরে ছিলাম, আপনাদেরকে প্রত্যেককে যে কাজগুলো দিয়ে গিয়েছিলাম সেগুলো আশা করি শেষ হয়েছে আপনাদের, তাই না? মিস্টার নাদিম, কি অবস্থা আপনার কাজের? টিটু, আপনার কি অবস্থা?
ভেরি গুড। আপনিও বেশ ভালো দায়িত্ব নিয়ে করার চেষ্টা করেছেন। গুড, খুশি। ওকে, ধন্যবাদ। বসুন। কি অবস্থা মিস্টার রকি, আপনার কাজের শেষ হয়েছে? না স্যার, আসলে শেষ করতে পারিনি। ওই যে ইলেকট্রিসিটির সমস্যা, নেটওয়ার্কের সমস্যা ছিল, তারপর হচ্ছে ল্যাপটপটাও হ্যাং করছে, প্রায় অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছি। তার কারণে কাজটা কমপ্লিট করতে পারিনি স্যার। এটা কোনো কথা? 3 মাস সময়ের মধ্যে আপনি একটা কাজ শেষ করতে পারেননি? নেটওয়ার্কের সমস্যা, এই সমস্যা, এইভাবে হবে না? আপনাকে দিয়ে আর এই কাজ হবে না। আপনাকে আর আমরা এই অফিসে রাখবো না। ও মিস্টার নাদিম, আমি আপনার কাজে অত্যন্ত খুশি। আপনি যথেষ্ট দায়িত্ব নিয়ে এবং কর্মনিষ্ঠার সাথে কাজ শেষ করেছেন, এবং এতে আমি সন্তুষ্ট হয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাকে আমাদের অফিসের সিনিয়র ম্যানেজারের দায়িত্ব দিব। কনগ্রেচুলেশন। অ্যান্ড মিস্টার টিটু, আপনার কাজেও আমি অত্যন্ত খুশি। আপনি বেশ ভালো চেষ্টা করেছেন, এই জন্য আমি আপনাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কনগ্রেচুলেশন বোথ অফ ইউ। আর মিস্টার নাদিম, আমি ওনার অবিশ্বস্ততার জন্য ওনাকে আর এই অফিসে রাখতে চাই না। আপনি একটা কাজ করুন, ওনার জন্য একটা টার্মিনেশন লেটার প্রস্তুত করে নিয়ে আসুন, আমি সাইন করে দিচ্ছি। ঠিক আছে, আসুন তাহলে। ধন্যবাদ। আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান এখান থেকে। দায়িত্ব অবহেলার দরুন আমাদের জীবনে দুর্যোগ নেমে আসে। সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেককে ভালো মন্দ বিচার করার ক্ষমতা দান করেছেন। আমাদের দায়িত্ব, যে অবস্থাতে আমরা থাকি না কেন, যেন আমাদের কর্তব্য পালনে অবহেলা না করি। এই পৃথিবীতে কর্তব্য অবহেলার দরুন যেমন নিজেদের ফল ভোগ করতে হবে, তেমনি বিচারের দিনেও সৃষ্টিকর্তার কাছে কর্তব্য অবহেলার দরুন কৈফিয়ত দিতে হবে। তাই আসুন আমরা সঠিক সময় সঠিক কাজটি করি।